ফাগুনের হাওয়া লেগে গেছে, প্রকৃতি তার নতুন রূপে কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে। রাস্তায় আস্তে আস্তে প্রচুর পলাশ দেখতে পেয়েছি, আর আমার পেছনের গাছটাতে শিমুল ফুল ভর্তি হয়ে রয়েছে, লাল টকটকে পুরো নতুন কোণে বইয়ের মতন সেজে উঠেছে। আর এই সময় মনটা কিরকম শান্তিনিকেতন শান্তিনিকেতন করে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে শান্তিনিকেতন যেতে না পারার দরুন কলকাতাতেই এক নতুন শান্তিনিকেতন আজ তোমাদের সঙ্গে পরিচয় করাবো। একই রকম আর কতবার ঘুরবে, একই রকম আর কতবার ঘুরবে ভিক্টোরিয়া আর গড়ের মাঠ, একই রকম আর কতবার ঘুরবে তোমরা ভিক্টোরিয়া আর গড়ের মাঠ। তোমাদেরকে আমরা নিয়ে যাব আজ কলকাতার সোনাঝুরির হাটে। এই মুহূর্তে আমরা আছি নিউ টাউন অ্যাক্সেস মলের ঠিক উল্টো দিকে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো 19টি জেলা নিয়ে এই সোনাঝুরির হাট, দারুণ ব্যাপারটা। মানে কোনো কিছু কিনতে ইচ্ছা করলেও ডাইরেক্ট আর সেই জায়গায় যেতে হবে না, এখানে সরাসরি সেই সমস্ত জেলার মানুষেরাই কিন্তু এসে নিজেদের হাতে তৈরি প্রত্যেকটা জিনিস কিন্তু কেনা বেচা করছে। তাহলে এবার চলো মেলার অ্যাটমসফিয়ারটা তোমাদের একটু ঘুরিয়ে দেয়। কাটলো হাতে তৈরি কিছু জিনিসপত্র, যেগুলো দেখতে খুব সুন্দর আর খুব কিউট। একটু দিদির সঙ্গে পরিচয় করে নি, কোথা থেকে আসছে? সাউথ 24 পরগনা। ওনার তৈরি করা জিনিসগুলো একবার একটু দেখে নাও। এটা দেখো, জাস্ট অসাধারণ, সুতো দিয়ে তৈরি, তাই তো, দড়ি দিয়ে। আর এই মূর্তিটা মাটির, মূর্তিটা মাটির, এগুলো সব হাতেই তৈরি করেছেন। দেখো হাতে তৈরি কত সুন্দর একটা জিনিস, খুব সুন্দর কারিগরি, মানে এতটাই সুন্দর জিনিসগুলো যে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। প্রত্যেক কটা জিনিস কিন্তু খুব সুন্দর, আর ঘর সাজানোর জন্য একদম আইডিয়াল জিনিসপত্র। দাদা আপনাদের কোথাকার স্টল? এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর নদিয়া ঘূর্ণিতে বাড়ি। আচ্ছা, কৃষ্ণনগর নদিয়া ঘূর্ণি। আর এই যে আমার সামনে এই যে দুর্গাটা, একটু দুর্গাটা দেখা। এটা কি মাটির তৈরি? ফাইবার গ্লাস, লাইফটাইম লং লাস্টিং আছে, ওয়াশেবল হয়, ইনডোর আউটডোর যে কোনো জায়গায় লাগানো। দামটা আরেকবার বলুন। এটা হচ্ছে 15,000। আর আপনার এখানে স্টার্টিং প্রাইস কি আছে? 3,500 থেকে স্টার্টিং। বিভিন্ন জেলার শিল্পের নিদর্শন স্বরূপ এই সকল মেলা। আর শীতকাল মানে কলকাতায় প্রচুর মেলা, বেশ ভালো লাগে কিন্তু মেলাগুলো ঘুরতে, তাই না? এই মুহূর্তে যেখানে বসে আছি সেটা হচ্ছে মেয়েদের সব থেকে পছন্দের আর লোভনীয় একটা কাউন্টার, হচ্ছে জুয়েলারির কাউন্টার। সমস্ত কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি। দেখো আমি এই একটা ছোট্ট কানের দুল নিয়েছি, কানের দুলটার দাম 20 টাকা। এখানে আসলে এই স্টলটা একবার ঘুরে যাও, খুব ভালো লাগবে। সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি, এরকম 2টো কানের দুল নিয়েছি, বেশ ভালো লাগবে পরে। আরও একটা জুয়েলারির দোকানে এসে বসেছি, কি সুন্দর দেখো, কৃষ্ণের হাত, মানে ময়ূরের পালক দিয়ে আর বাঁশি দিয়ে কৃষ্ণের হাত করা। দাম কত বললেন? 120 টাকা। প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির সম্ভার, মানে ঠাকুরের মূর্তি থেকে আরম্ভ করে অনেক কিছু আছে। মেলা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠলে এখানে এসে বসতে পারবে। এখানে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের
বসার জন্য কিন্তু এগুলো তৈরি। রিসাইক্লিং আমরা যেটাকে বলে থাকি, ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে এইভাবে বসার চেয়ার বানানো হয়েছে। কনসেপ্টটা জাস্ট দারুণ। মেলাটা কিন্তু খুব সাদামাটা একটা মেলা, ঝা চকচকে রং চং করা মেলা সেরকম কিন্তু নয়। এই মেলায় এসে জিনিসপত্র কিনতে হলে এরকম ঝুঁকে বসে দেখেই কিন্তু কিনতে হবে। ঠিক শান্তিনিকেতনে গেলে আমরা সোনাঝুরির হাটে ঠিক যেভাবে জিনিসপত্র কিনে থাকি মাটিতে বসে, এখানেও কিন্তু সেইভাবে। খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি চোখে পড়েছে, একটু দেখে নেবো, আর তার সঙ্গে দামগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। এই ক্ষেত্রে অসম্ভব সুন্দর দেখতে কুর্তিটা, গলার কাছে কাজটা, এগুলো কি সব হ্যান্ড স্টিচ, হাতেই সেলাই করা, তাই তো? কিরকম দাম আছে এগুলো? আপনার 950 টাকা দাম আছে। 950 টাকা দাম, পিওর খাদির উপর আছে। হ্যাঁ একদম, এটাই আমি বলতে যাচ্ছিলাম, একদম পিওর খাদির ওপরে কিন্তু কুর্তিটা করা। এখানে এটা কি দেখানো পড়েটা, এটা আজরাক। বাহ, ওই স্টিচ আর কাঁথা আজরাক যেটাকে বলে সেই জিনিসের ওপর কাঁথা আজরাক। আর এটা তো স্টিচ করা, হ্যান্ড স্টিচ তো, এই যে ওই গলার কাছে কাজটা। হ্যাঁ, বাহ, এটার কিরকম দাম আছে? এটা আপনার 700 টাকা দাম আছে। 700 টাকা। কি দারুণ দেখতে স্টলটা, সমস্ত মিনিয়েচার ফর্মে তৈরি করা প্রত্যেকটা জিনিস। আর তার মধ্যে আমার হাতে চলে এসছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। ঘষলেই কিন্তু জিন বেরাবে, কিন্তু দিদি বলছেন বাড়ি গিয়ে ঘষবেন, এখানে জিন বেরিয়ে যদি পালিয়ে যায় ঘষা যাবে না। না, মজা করছিলাম। এটা হচ্ছে প্রদীপ, খুব সুন্দর কনসেপ্টে তৈরি করা, কিন্তু কিভাবে জ্বালাবে? ভেতরে মোম, ভেতরে তেলটা দেবে, দিলে উপরে এই পারে সলতেটা দেবেন। হ্যাঁ, সলতেটা দিলে জ্বলবে। ভেতরে তেল দিতে হবে আর এখান দিয়ে সলতেটা দিতে হবে, মানে সলতেটা বড় করে এখান দিয়ে দিলে এটা জ্বলতে থাকবে। আর এটাকে এরকম ভাবে ঢাকা দিয়ে দাও, আর যখন মনে হবে একটু ঘষে দেবে, জিনও বেরিয়ে যাবে। কি দাম আছে এটা? হ্যাঁ, 800 টাকা। 800 টাকা। এটার দাম হচ্ছে 800 টাকা। দাড়িপাল্লাটার কি দাম আছে? 450। এটা বাটটা তুলতে পারবেন, কি সুন্দর জিনিসগুলো তৈরি। বাটটাগুলো তোলা যাবে। শিল্পটা কোথায়? আমাদের হচ্ছে জয়নগর। এই দেখুন, এইভাবে তুলে এই হাতে ধরুন, এটা ধরলে বুঝতে পারবেন। দারুণ দারুণ জিনিসটা, দারুণ, একদম ইউনিক কনসেপ্ট। আমি প্রচুর মেলা ঘুরেছি, কিন্তু এই রকম জিনিস খুব কমই দেখেছি। বাটখারাগুলো যাতে হারিয়ে না যায় রাখার জন্য কিন্তু এরকম বাটখারার এই স্ট্যান্ডটাতে এরকম গর্ত করা রয়েছে, খুব সুন্দর, পুরোটাই পেতলের, তাই তো? দারুণ জিনিসটা। দাম বললেন 450? 450 টাকা দাম। কি সুন্দর না? সকল ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ থাকবে একবার এই মেলাটায় ভিজিট করার জন্য। তার কারণ প্রচুর ক্ষুদ্র শিল্পীরা এই মেলায় তাদের শিল্পকলা নিয়ে হাজির হয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত বাউল কাঁথা। অসাধারণ লাগে শাড়িটা দেখতে, তবে আমার রেকমেন্ডেশন ছিল সাদা। সাদা থাকলে আমি হয়তো নিতাম, কিন্তু এই কালারের প্রচুর শাড়ি রয়েছে। আর বাউল কাঁথা না সাদায় বেশ খোলে। কি দাম আছে? 2250। 2250। খুব সুন্দর। অসাধারণ দেখতে কাঁথা। কাঁথাটা হচ্ছে বাউল কাঁথা। কি দাম আছে শাড়িটার? দাম আছে 6800 টাকা। 6800। এটা কি পিওর তসরের? পিওর তসরের উপর আছে। তসরের উপর। কোথা থেকে আসছেন? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। বোলপুর শান্তিনিকেতন। আপনার ফোন নাম্বার? আমার ফোন নম্বর 9064762686। প্রচুর কাঁথা আছে, বিভিন্ন রকমের, আর খুব সুন্দর সুন্দর কাঁথা আছে এখানে। এই স্টলটাও কিন্তু শান্তিনিকেতনের স্টল। মন খারাপ করার কিছু নেই, এই মেলায় আসলে মেয়েদের পোশাক আশাকের সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেরাও তাদের মনের মতন শার্ট, পাঞ্জাবি সমস্ত কিছু এখান থেকে পারচেস করতে পারে। রকমের পোশাক আশাকের সঙ্গে বিভিন্ন রকমের ব্যাগ নেওয়াটা কিন্তু আমাদের একটা ফ্যাশনের মধ্যেই পড়ে। যেরকম এক জামা কাপড় আমরা বেশি দিন পরতে পারি না, সেরকমভাবে
যে একই জামা কাপড়ের সঙ্গে একই ব্যাগের ফ্যাশনও কিন্তু বেশিক্ষণ চলে না। তাহলে এখানে আসলে কিন্তু এই কাউন্টারটা ভিজিট করতে হবে, তার কারণ এখানে রকমারি ব্যাগের আইটেম রয়েছে, পছন্দ মতো নিয়ে নিতে পারবে। দিদি তোমাদের স্টলটা কোথাকার স্টল? আমার এটা হাওড়া জেলা। হাওড়া হাওড়া। আর কীরকম রেঞ্জ থেকে স্টার্টিং? মোটামুটি 70-80 টাকা থেকে। ধরো আমি যদি এই ব্যাগটাই বলি, এটা দেখো 200 টাকার, কত সুন্দর একটা দেখতে ব্যাগ, বেশ বড় সাইজের ব্যাগ, অনেক কিছু কিন্তু নিতে। ছোট ছিলাম, মামার বাড়িতে গেলেই দিদা চষির পায়েস বানিয়ে খাওয়াতো। এখন আর হয় না, তার কারণ দিদা গত হয়েছেন। আর মামার বাড়িতে গেলে সেই ব্যাপারটা এখন আর নেই। তবে এইখানে এসে চষি দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে। একটা প্যাকেট নিয়ে যাব, বাড়িতে রান্না করব, মেয়েকেও দেবো, নিজেও খাবো। কি দাম আছে এটা? মাত্র 40 টাকায় কিন্তু আরেকবার শৈশব ঘুরে আসা যাবে। শাড়ির প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা, যে কোনো পোশাকই পরি না কেন শেষ অবধি গিয়ে শাড়িতেই চোখটা আটকে যায়। আলমারি ভর্তি শাড়ি, তবু শাড়ি কেনার নেশা যায় না। হাতে যেটা আছে এটা মসলিন, অসাধারণ দেখতে, আর কোয়ালিটি জাস্ট একদম মানে তুলোর মতন হালকা। শাড়িটা কি দাম আছে? 2500 টাকা দাম। অসাধারণ দেখতে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। শুধু এটা নয়, এই স্টলের প্রত্যেক কটা শাড়ি আমার নজর কেড়েছে। তার মধ্যে সাদা, আমি খুব সাদা প্রেমী, সাদা দেখলে আমি আর অন্য কোথাও যেতে পারি না। এই পাশে একটা শাড়ি খুলেছে, দেখো এই শাড়িটাও দারুণ দেখতে। আসাম খাদি। আসাম খাদি, কিরম দাম? পছন্দের আরও একটা শাড়ি, অনবদ্য দেখতে শাড়িটা, কি দারুণ দেখতে, দাম মাত্র 2200 টাকা। এটা কিন্তু পিওর খাদি কটনের ওপর রয়েছে, অসাধারণ সুতোর কাজটা, আর এই কালারটার সঙ্গে এই কম্বিনেশনটা জাস্ট চুমু একটা, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লেগেছে। এবার চলো মেলা সম্পর্কে একটু জেনে নিই। এই মেলাটা শুরু হয়েছে 3রা জুন 2023 থেকে, এবং এটি একটি পার্মানেন্ট মেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতি সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার সকাল 11টা থেকে রাত 9টা অবধি এই মেলাটি তোমরা পেয়ে যাচ্ছ নিউ টাউন মেলা প্রাঙ্গণে। বিশ্ববাংলা গেটের উঠতে যে ফ্লাইওভারটা পড়ে, ঠিক সেই ফ্লাইওভারেরই নিচে। হ্যাঁ, এটি কিন্তু স্থায়ী মেলা। 19টি জেলার বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের নিয়ে এই হস্তশিল্প মেলা তৈরি হয়েছে, যেই মেলাটির নাম সোনাঝুরির মেলা, সোনাঝুরির হাট আর কি। তাহলে তোমাদের কিন্তু শান্তিনিকেতন না যেতে পারলেও চলবে। এই মেলায় ভিজিট করলেই একটা শান্তিনিকেতন ফিল কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ। কেউ যদি মনে করছো মেলায় ভিডিও করবে, তাহলে কিন্তু অবশ্যই পারমিশনের প্রয়োজন রয়েছে। যাকে ফোন করে তোমরা পারমিশন করিয়ে নেবে, তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই যে সকল ইউটিউবার বন্ধুরাই আমার এই ভিডিওটা দেখবে এবং মনে করবে মেলায় গিয়ে ছোট্ট করে একটা ইউটিউব ভিডিও করবে, তাহলে কিন্তু ওভার ফোন একটা পারমিশন করিয়ে নিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি আরও ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই এই সকল ছোট শিল্পীদের উৎসাহিত করতে মেলাটা একবার ঘুরে আসা।